নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টের যে লিখিত রায় আর কি সেটা একটু আগেই প্রকাশিত হয়েছে। তো আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই সেটা পেয়ে গেছেন। এবং এই রায়ের মধ্যে যেটা আমরা সকালে একটা ভিডিও পোস্ট করেছি, যাতে করে কারা কতটা পরিমাণ আর্থিক বেনিফিটেড হবেন এবং কারা কত টাকা পাবেন সেটা আপনারা এই রায়ের যে আমরা যেটা করেছি এই রায়ের কপি অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। কিন্তু মূল বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রায়ে কিন্তু 6 সপ্তাহের কথা বলা হয়েছে। আমরা যেটা করেছিলাম, বলেছিলাম যে 4 সপ্তাহের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে, কিন্তু এটা আছে 6 সপ্তাহের মধ্যে বকেয়া মেটাতে হবে। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা আপনারা রায়ের যে সেকেন্ড পেজটা সেটাতে আপনারা দেখতে পারবেন। দেখুন 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, দেখুন 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে উই আর টু দ্য কনসিডার্ড ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ অ্যাট লিস্ট 25% অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল। শুড রিলিজ অর্থাৎ রাজ্যের উচিত এই 25% ডিএটা প্রদান করা, কিন্তু এখানে মাস্ট রিলিজ কথাটি লেখা নেই। যে কারণে অনেকেই কিন্তু সংশয়ে পড়ছেন যে এটা মাস্ট রিলিজ কথাটা কেন নিয়ে দেওয়া। এখানে যেটা বলা হচ্ছে যে রাজ্যের উচিত এই 25% ডিএটা প্রদান করা। যদি মাস্ট রিলিজ কথাটা থাকতো তাহলে কিন্তু অবশ্যই দিতে হতো। ঠিক আছে, এখানে একটা এর এমন ব্যাপার। এবং যে দ্বিতীয় যে আরেকটি পয়েন্ট এখানে আছে, দেখবেন যে যেটা বলা হচ্ছে যে নেক্সট হিয়ারিং যেটা আছে যে 4 তারিখ মানে অর্থাৎ 4th আগস্ট 2025 আছে। ঠিক আছে, এই একটা ব্যাপার। আর মোটামুটি সব কিছু ঠিকই আছে। এই যে পয়েন্টটা যে শুড রিলিজ যে কথাটা বলা হয়েছে এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন আছে। এখন দেখা যাক রাজ্য সরকার এই রায়টে মেনে নেয় কিনা, তারপর আমাদের সকলকেই ওয়েট করে থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।